নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো, সিনেমাটার নাম হচ্ছে হামারা সংসার, যেটা 1978-এ রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন প্রকাশ রাও। ছবিতে অভিনয় করেছিলেন পরীক্ষিত সাবিনী, মিঠুন চক্রবর্তী, পদ্মনী কোলাহাপুরে, ওম প্রকাশ সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা বলবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম, হামারা সংসার, যেটা 1978-এ রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছে প্রকাশ রাও। ছবিটা চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন কেজি ভাট, এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন রবীন্দ্র জৈন। ছবিতে অভিনয় করেছেন পরীক্ষিত সাহানি, গীতা দে, মিঠুন চক্রবর্তী, তারপরে সাবিত্রী, অরুণ ইরানি, শশীকলা, ওম প্রকাশ এবং পদ্মনী কোলাহাপুরে। তো এই সিনেমাটা নিয়ে যদি আলোচনা করি তো দেখি, এই সিনেমাটা হচ্ছে একটা পারিবারিক সিনেমা, যেখানে দুজন ভাই বোনের গল্প এখানে ছবির মধ্যে দেখানো হয়েছে। যেখানে দুজন ভাই বোন তাদের ছোটোবেলাতে একটা দুর্ঘটনার কবলে পড়ে দুজনে আলাদা হয়ে যায়, এবং আলাদা হয়ে যাওয়ার পর তারা বিভিন্ন রকমভাবে তাদের পেশা চালাতে থাকে, এবং তারা একে অপরকে তাদের ভাই নিজের দিদিকে এবং দিদি নিজের ভাইকে খুঁজতে থাকে, এবং শেষ পর্যন্ত তারা এমন একটা পরিস্থিতির শিকার হয় যে তারা একে অপরের কাছে আসে কিন্তু কেউ কাউকে বুঝতে পারে না। এবং শেষ পর্যন্ত তারা যখন নিজের একে অপরের বন্ধুর কাছে পায় তখন দেখে তাদের রাস্তা বা তাদের পরিস্থিতি পুরোপুরি আলাদা। এবং তারা যখন জানতে পারে যে তারা একে অপরের ভাই দিদি, তখন তারা কিভাবে তাদের আবার নিজেদের কাছে আসে এবং তাদের আজ থেকে আর কী কী সমস্যার মুখে পড়তে হয় সেটা নিয়ে সিনেমা, যেটার নাম হচ্ছে হামারা সংসার। তো খুবই ভালো একটা সিনেমার মধ্যে ইমোশনাল পয়েন্ট, সেই জায়গাগুলো দুর্দান্তভাবে ওয়ার্ক করে। ইমোশনাল, বিশেষ করে একটা ভাই বোনের মধ্যে যে সম্পর্কের কেমিস্ট্রি, যেটাকে এত সুন্দরভাবে ছবিতে দেখানো, সেটা বেশ ভালো। মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স ছবিতে খুব ভালো ছিল, এবং মিঠুন চক্রবর্তী এবং পদ্মানী কুলহার তাদের মধ্যে যে কেমিস্ট্রি বা বন্ডিংটা আমরা ছবির মধ্যে দেখতে পাই সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ছবির ইমোশনাল পয়েন্ট, ছবিতে প্রচুর পরিমাণে ইমোশনাল পয়েন্ট রয়েছে, এবং সেই ইমোশনাল পয়েন্টগুলো দুর্দান্তভাবে ছবিতে ওয়ার্ক করে। প্রত্যেকটা ইমোশনাল পয়েন্ট কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিলো, এবং পাশাপাশি ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্যও রয়েছে, সেগুলোও ভালো। তো এবার যদি গান নিয়ে কথা বলি, ছবির গানগুলো গেয়েছেন লতা মঙ্গেশকর, আশা ভোসলে, তারপর ধরুন মান্না দে, এরা ধরনের মানুষরা গানগুলো গেয়েছেন, এবং গানগুলো শুনতে ভালো লাগে। কিন্তু পুরোনো গান হলেও গানগুলো বেশ ভালো। গানের মিউজিকের কাজ করেছেন রবীন্দ্র জৈন। এবার যদি আমি বাকি সিনেমা ফটোগ্রাফার বা ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ বলি, সেগুলো কিন্তু ওভারঅলে ঠিকঠাক ছিল। এবং দেখুন, মিঠুন চক্রবর্তী হচ্ছে এমন একজন মানুষ, তার সিনেমাতে থাকলেই আমার সিনেমা ভালো লাগে। জানি না কার কেমন লাগে, বাট আমার সিনেমা ভালো লাগে। তো মিঠুন চক্রবর্তীর দুর্বলতার কারণে হচ্ছে সিনেমাটা আমার কাছে ভালো লেগেছে, অনেক দূরের কাছে তো নাও ভালো লাগতে পারে। বাট আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন, আপনাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।